সারা রাত আমি ঘুগনি করার এই মটর জলে ভিজিয়ে রেখেছিলাম। ৯-১০ ঘন্টা ভিজিয়ে রাখাই যথেষ্ট। এবার জলটা ঝরিয়ে নিচ্ছি। চলো মশলার জন্য কি কি লাগছে দেখে নেওয়া যাক। এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ ভালোভাবে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। শেষে একটু জিরে ১ চামচ মতন, নাহলে পুড়ে যাবে, লাস্টে দিতে হবে। তারপর প্রেসার কুকারে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। ১ টুকরো আদা গ্রেট করে তার মধ্যে শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মৌরি গুঁড়ো আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর হলুদ। তারপর জিরে ফোড়ন দিয়ে সেই মিশ্রণটা আমরা এই তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর মশলাটা কষে গেলে এর মধ্যে ২টো মতন টমেটো আমি কুচি করে দিয়ে দিয়েছি আর ৫ থেকে ৬টা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। সামান্য অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে আমরা কষিয়ে নিয়ে ভিজিয়ে রাখা সেই মটরটা আমরা দিয়ে দেব প্রেসার কুকারে, আর কিছু টুকরো করা আলু। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিনিট ২ মতন আমি ভালোভাবে মটরের সাথে মশলাটা কষিয়ে নেব। তারপর এর মধ্যে তোমরা চাইলে গরম জলও ব্যবহার করতে পারো। আমি এখানে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। তারপর প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আমরা ৬টা মতন সিটি দিয়ে দেব। এই দেখো ভিতরটা তোমরা। তারপর আমরা প্রথমে যে ভাজা মশলাটা করেছিলাম না, এখানে আলুগুলো তোমরা একটুখানি গলিয়ে নেবে, তাতে স্বাদটা বেশ সুন্দর লাগে। ভাজা মশলাটা দিয়ে সামান্য কিছু ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে আবার আমরা ঢাকনা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ ঘুগনির লুকটা কেমন হয়েছে। আমরা যেমন স্কুলের ধারে যেমনভাবে ঘুগনি খাই, একদম সেম, খুবই অল্প মশলায় এই ঘুগনিটা আমি বানিয়েছি। তোমাদের নিরামিষ এই ঘুগনির রেসিপিটা কেমন লাগলো একবার হলেও জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে।